ঢ্যাঁড়স তো ভীষণ প্রিয় আমার, আপনাদেরকে এর আগেই আমি বলেছিলাম। তো আজকে বানাবো ঢ্যাঁড়স সর্ষে। হয়তো আপনারা বাড়িতে এর আগেও বহুবার বানিয়েছেন, তো আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের লাগবে। তো প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নেবো। দিয়ে বড় যেগুলো সেগুলোকে দুভাগ করেছি, আর ছোটোগুলোকে গোটা রেখে মুখটা একটু চিড়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। যখন দেখবেন ঢ্যাঁড়সের ওই লালা ভাবটা চলে গেছে, তখন নুন দেবেন, দিয়ে আরেকটু ভেজে নেবেন। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য 1.5 চামচ সর্ষে, 4 থেকে 5টা বাদাম আর কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নেবো। মিক্সিতে হচ্ছিল না, তাই আমি শিলেই বেটে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি কয়েকটা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটাকে মিহি পেস্ট বানিয়ে তুলে নেব। এবারে কড়াইতে যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়েছি। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে টমেটোটা গলে যাবে, তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ওই সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, দিয়ে ওই ভাজা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এই সর্ষের মধ্যে একটু হলুদ দিতে হবে। হলুদটা আমি বলতে ভুলে গেছিলাম। তো হলুদ দিয়ে ভালো করে সর্ষেটাকে কষিয়ে নেব। তারপর ওই ঢ্যাঁড়স ভাজাগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো। এবারে প্রয়োজন মতো নুন চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমার পরে একটু নুন দিতে হয়েছিল, আর অবশ্যই একটু চিনি ইউজ করেছিলাম, যেটা ভিডিওতে করা হয়নি। তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ঢ্যাঁড়স সর্ষে। আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন আপনারা। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই।